আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষা শেষ হওয়া মাত্রই শুরু হয়ে যায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি। এই ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে কেন্দ্র করে আমাদের হাজার রকমের প্রশ্ন থাকে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব, কোন বই কিনবো, কোচিংয়ে ভর্তি হব নাকি বাসায় পড়বো, বাসায় পড়লে কি পড়বো, কিভাবে পড়বো, কোথায় যাব, কি করব না, টোটাল এভরিথিং নিয়ে হাজারটা প্রশ্ন থাকে। কারণ কি এই বিষয়গুলো নিয়ে আমাদের মাথায় তেমন একটা ইনফরমেশন নেই। তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে যুক্ত থাকা একটা শিক্ষার্থীও এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়বে না। কারণ কি কয়েকদিনের ভিতরেই এই ভর্তি পরীক্ষার টোটাল বিষয়গুলো নিয়ে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টোটাল বিষয়গুলো নিয়ে আমি এমনভাবে তোমাদেরকে বোঝাবো যে কয়েকদিন পর তুমি অন্যদেরকে বোঝাতে পারবে যে এই কাজটা এভাবে হয়, এটার জন্য এভাবে করতে হয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো। কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা ভর্তি পরীক্ষা নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছি। এর ভিতর সবচেয়ে বেশি কমন যে প্রশ্নটা পাচ্ছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমি কোন বই কিনবো বা কোন বই পড়বো, অর্থাৎ কিনবো আগে তারপরে পড়বো। যদি আমাকে বলো যে ভাই আমার কি বই কেনা লাগবে, তাহলে আমার প্রথম কথা হচ্ছে তুমি যদি বই নাও কেনো তারপরে কোনো সমস্যা নেই। তোমার এইচএসসি পর্যায়ে যে বইগুলো আছে না, এই বইগুলো ভালো করে স্টাডি করো। কারণ কি সিলেবাস এইটা থেকে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন দিবে। তার আগে আরেকটা কথা বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা আসলে কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে, আমরা বিভিন্ন কলেজ দেখছি না, অনেক শিক্ষার্থী প্রশ্ন করে ভাই আমি এখন বর্তমানে যে কলেজে আছি এই কলেজে অনার্স পড়তে পারবো, এই কলেজে অনার্স পড়তে পারবে কিনা এইটা নির্ধারণ করবে তোমার আবেদন যোগ্যতা প্লাস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর। অর্থাৎ তুমি যদি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো আর ওই কলেজকে যদি চয়েস দাও, সেক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে ওই কলেজে তুমি ভর্তি হতে পারবে। কিন্তু তুমি যদি সাধারণ একটা কলেজেও ভর্তি হতে চাও তারপরে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ উইদাউট অ্যাডমিশন এক্সাম তুমি কোনো কলেজে ভর্তি হতে পারবে না। তোমাকে আগে অ্যাডমিশন এক্সাম দিতে হবে, উত্তীর্ণ হতে হবে, দেন তোমার যেই কলেজ পছন্দ সেই কলেজে আবেদন করতে পারবে। তারপরে যদি সুযোগ হয়, চান্স হয়, তাহলে তুমি তখন ভর্তি হতে পারবে। এই জন্য আমরা এনইউ অ্যাডমিশন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে এখনই কথা বলছি। কারণ কি এটা লং প্রসেস। হঠাৎ করে 2-4-5 দিনের প্রস্তুতিতে তুমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, ভালো নাম্বারও পাবে না। তোমাকে এখন থেকে নিজেকে রেডি করতে হবে যাতে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো। কোন বই কিনবে, যদি আমাকে প্রশ্ন করো ভাই বই কিনবো কিনা, আমি বলবো বই না কিনলেও চলবে, তোমার টাকা খরচ না করলেও চলবে। কারণ কি আমরা তোমাকে 310 টাকার যে পিডিএফ কোর্সে যুক্ত হতে বলছি, এখানে সকল সাবজেক্টের, শুধুমাত্র বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান না, সকল সাবজেক্টের সকল গ্রুপের অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রেডি করা আছে। জাস্ট এমসিকিউ, অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষা হবেই তো এমসিকিউ পদ্ধতিতে। আবশ্যিক যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্টে 60 মার্ক, 60টা এমসিকিউ থাকবে। 60টা এমসিকিউ অ্যান্সার করলে প্রত্যেকটাতে 20-20 করে 60টা এমসিকিউ অ্যান্সার করলে 60 নাম্বার পাবো। নেগেটিভ কোনো মার্ক নাই, একটা হলে 1 নাম্বার দিয়ে দেবে। আবার ওইদিকে যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট আছে ওইখান থেকে থাকবে 40 মার্ক। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের বিজ্ঞান বিভাগের জন্য আলাদা করে এমসিকিউ রেডি করা আছে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ, যে এক একটা চ্যাপ্টারের কোন কোন এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ ওইগুলো তোমাকে পড়তে হবে আমাদের পিডিএফ অনুযায়ী। সেগুলো থেকে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবে। মানবিকেরও আছে, ব্যবসারও আছে, প্রত্যেকটা গ্রুপের আমাদের এমসিকিউ রেডি করা আছে। আমার মনে হয় একটা শিক্ষার্থী যদি মনে করে যে প্রাথমিক পর্যায়ে আমি এখন বই টই না কিনে ভাইয়ের কোর্সে আমি যুক্ত হয়ে এখান থেকে এমসিকিউ গুলো সংগ্রহ করি, সামনে যে সময়টা আছে রেজাল্ট অবধি আমি সুন্দর করে এমসিকিউ গুলো থেকে প্রিপারেশন নিই, তুমি এইখান থেকে প্রিপারেশন নিলে আমি এতটুকু বলতে পারি, প্রতি বছর যেহেতু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের কোর্সের মাধ্যমে ভালো রেজাল্ট করছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ব্যাচও ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে। আমরা আমাদের কোর্সের এই এমসিকিউ গুলো এমনভাবে সাজিয়েছি, একজন যদি মনে করে যে আমি বই কিনবো না, কোনো প্রবলেম নেই। একজন যদি মনে করে আমি কোচিং করবো না, কোনো প্রবলেম নেই। আমাদের এই এমসিকিউ গুলো যথেষ্ট ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া উচিত। সেই সাথে আমাদের সকল গ্রুপের সকল সাবজেক্টের এমসিকিউ গুলো সংগ্রহ করা উচিত এবং ওইখান থেকে ভর্তি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নেওয়া উচিত। আশা করি যদি এখন থেকে তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। যেখানে তোমার যে স্বপ্নের কলেজটা আছে বা যে কলেজে তুমি পড়তে চাও সেই কলেজে তুমি পড়াশোনা করতে পারবে। আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।